হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ডেটে এটা সেকেন্ড ভিডিও হচ্ছে যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে অ্যাট দ্য নাইট, রাত্রের ফিলিংস কী রয়েছে। ওকে, দেখো আমি কোনো ডিপ সেক্সুয়াল উল্টাপাল্টা কথা বলবো না, কারণ আমার ওটা কাজ নয়। একটা মানুষ রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখবে প্রচুর একটা সেলফ টক করে, একটা সেলফ অ্যানালাইসিস করে, একটা বিবেক জাগে, মানে তার সেলফ অ্যানালাইসিস হয়, একটা সেলফ টক হয়। তো সেই সময় যদি তোমার পার্সন তোমার কথা ভাবছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছো বা অফন সিচুয়েশন রয়েছে, তো সেখানে তোমার জন্য কি নাইট ফিলিংস প্রত্যেক দিন রাতে তোমার জন্য কী ভাবে। বিশেষ করে আজকে হচ্ছে তোমার 24 জানুয়ারি 2025। তো 2025টা একটা স্পেশাল ডে, সবাই জানো। এটা আগামী জানুয়ারি মাসের বা টাইমলেস রিডিং যখনই দেখবে তার সঙ্গে ম্যাচ করবে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। তোমার যদি কোনো লাইফে পারপাসে এরকম সিচুয়েশন চলছে, থার্ড পার্টি, ব্ল্যাক ম্যাজিক, কোর্ট কেস, রোড ওপেন, কোনো কাজ হচ্ছে না, চাকরি পাচ্ছ না, পড়াশোনা কোনো ইনফরমেশন পাচ্ছ না, টাকার জন্য পাচ্ছ না, থার্ড পার্টি রিমুভাল বা লাভ ব্যাক স্পেল যদি করাতে চাও, তো আমার সঙ্গে অবশ্যই অতি অবশ্যই কন্ট্যাক্ট করো। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ওকে, তোমার স্পেসিফিক পার্সনের নাম 3বার নেবে অ্যান্ড আমার মা তারা ভোলে বাবাকে স্মরণ করবে। ওম শ্রী সদ্গুরুবে নমঃ, ওম শ্রী সদ্গুরুবে নমঃ, ওম শ্রী সদ্গুরুবে নমঃ। হে মা কালী, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ারদের পার্সনের নাইট থটস কী থাকে। লার্নিং, ওকে, সুন, থিঙ্কিংয়ের কার্ড এসছে, লিসেন্ট, ওকে, হিলিং। দেখো খুব ভালো ভালো কার্ডস এসছে। হিলিংয়ের কাজ করে তোমার পার্সন তোমাকে নিয়ে রাতে নিশ্চয়ই পজিটিভ ভাবে, যার জন্য হিলিংয়ের কার্ড এই মুহূর্তে উঠে এসছে। অ্যান্ড থিঙ্কিং, তোমার কথা অবশ্যই অবশ্যই তোমার কথা ভাবে। অ্যান্ড সুন, লার্নিং মানে কি, পজিটিভ থাকার জন্য, পজিটিভ হওয়ার জন্য এবং তোমার লাইফে ফিরে আসার জন্য, রিউনিয়ন করবার জন্য সে নিজেকে এমনভাবে মেন্টালি কিছু প্রিপেয়ার্ড করছে, কীভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে অবশ্যই। বাট থিঙ্কিংয়ে কী এনার্জি থাকে সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখব। তো তোমার পার্সন কি তোমার কথা ভাবে কি ভাবে না, সেটা যদি তোমার মনে হয় ইয়েস, তো অবশ্যই ইয়েস থিঙ্কিং লিখবে। আর যদি তোমার মনে হচ্ছে এখন যে না না আমার পার্সন তো আমার কথা ভাবছে না, তো অবশ্যই তুমি নো থিঙ্কিং লিখবে। কমেন্ট বক্সটা ভরে যেতে চাই, এটাই আমি দেখতে চাই, ঠিক আছে। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইউ অ্যাট দিস মুমেন্ট, আমি এই মুহূর্তে তোমার কথা ভাবছি। থট অফ ইউ, ইউ নেভার লিভ মি মাই মাইন্ড, তুমি আমার মাথা থেকে কখনো সরোই না অ্যাকচুয়ালি। দ্যাটস গ্রেট, তোমার কথা তো কখনো বলেই না সে। নো ম্যাটার ওয়ের আই গো, আমি যেখানেই যাই না কেন তোমার কথাই ভাবি। দ্য সং আই অ্যাম হিয়ারিং রিমেন্স মি অফ ইউ। দেখো তোমার পার্সন তোমার সঙ্গে কিছু মেমোরিজ হয়তো শেয়ার করেছে, কিছু তোমাদের মেমোরিজ ক্রিয়েট হয়েছে, যেখানে সং খুব এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে তো সবাই স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছে গান দিয়ে, রাইট, রিলস বানিয়ে দিচ্ছে। তো কিছু গান এরকম নিশ্চয়ই শোনে, স্যাড সং বলো, হ্যাপি সং বা লাভ সং, যার পর তোমার কথা তো 100% তার মনে পড়ে। ইট মেক্স মি মোর ভ্যালুয়েবল অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইউ এভার মোর, এই গানগুলো শোনার পর কিন্তু অবশ্যই তোমার কথা ভাবে। হিলিং, এই গানগুলো কোথাও না কোথাও তার লাইফে একটা হিলিংয়ের মতো কাজ করে। আই অ্যাম হিলিং পেন, তোমার কথাই ভেবে বলছে যে আই অ্যাম হিলিং পেন ফ্রম মাই পাস্টে যদি কিছু এরকম ট্রমা রয়েছে বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ঝগড়া রয়েছে, তো সেখানে কিন্তু একটা পাস্টের এনার্জি, পুরনো কথা তোমার পার্সন মনে করে রাত্রেবেলায়। আই অ্যাম ওয়ার্কিং অন লেটিং ইট গো, আমি পুরনো কথা ভুলে যাওয়ার চেষ্টা করছি। ইটস মিন, যে কারণের জন্য তোমার সেপারেশন এসছে, ব্রেকআপ এসছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে, ব্লকওয়ালা সিচুয়েশন এসছে, সেই পুরনো খারাপ সিচুয়েশনগুলো লেটিং গো করার কথা ভাবছে। সো আই ক্যান বি ফ্রি টু ফুললি লাভ ইউ, যাতে আমি তোমাকে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করতে পারি, সম্পূর্ণরূপে ভালোবাসতে পারি।
Your loves give me hope as I am healing my past and childhood trauma. তার লাইফে এই মুহূর্তে তুমি তো অবশ্যই তার প্রিয় ব্যক্তি, কিন্তু তার একটা চাইল্ডহুড ট্রমা আছে, যার জন্য তোমার সঙ্গে যে কটা টপিক নিয়ে, দেখো ছেলে বা মেয়ে বলো, যে ছোটোবেলা থেকে যেভাবে মানুষ হয় সেই ছাপ কিন্তু তার মনে থাকে। সে রিলেশনশিপে যাক বা ম্যারেজে যাক, সে যদি কখনো এটা দেখে যে তার বাড়িতে মাকে তার বাবা পিটছে, অটোমেটিকলি তার মেয়েদের প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট হবে। আর যদি দেখে তার মা খুব ডমিনেটিং নেচারে তার বাবাকেই পিটতে শুরু করে দিয়েছে, তো অবভিয়াসলি মেয়েদের প্রতি একটা আক্রোশ তৈরি হবে। বা দিদিরা যদি ডমিনেটিং হয় তো আক্রোশ সৃষ্টি হবে। বা ভাইরা যদি তোমার ছোটোবেলায় বেশি খুব ডমিনেটিং হয় বা মারপিট হচ্ছে, সেখানেও কিন্তু একটা চাইল্ডহুড ট্রমা ক্রিয়েট হয়। তো তোমার পার্সনের 100% এরকম কিছু ট্রমা রয়েছে, যার জন্য একটা বিলিভ সিস্টেমে তার কোথাও না কোথাও স্ট্রং মিস্টেক হয়ে গেছে, তোমাকে সে বিলিভ করতে পারছে না, বিকজ এটা ওর চাইল্ডহুড ট্রমা। এটার উপর সে একটা নিশ্চিত কাজ করছে, পজিটিভ কিছু বইটই পড়ে, যার জন্য সে পজিটিভ হওয়ার 100% চেষ্টাও করছে। অ্যাজ আই এম হিলিং মাই পাস্ট, ওকে, আই জাস্ট ওয়ান্ট ইউ টু সেন্ড মি লাভ অ্যান্ড হিলিং এনার্জি। আমি আমার হিলিং এনার্জি তোমার কাছে ডেলি বেসিসে রাত্রেবেলায় পাঠাই। ইটস ভেরি অ্যামেজিং, এতটা কেয়ারিং। এটা একটা বলবো সোলমেট কানেকশন। যারা এই ভিডিওটা দেখছো 100% টুইন ফ্লেম হতে পারো, বা 100% বেশিরভাগ সোলমেট কানেকশন এখানে। যারা যারা ভিডিওটা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো এবং মনে হচ্ছে এই আমারই তো কথা বলছে, রাইট? ইউ আর ইউনিক, তুমি স্পেশাল, ইউনিক, অ্যান্ড আই নেভার মেট এনি ওয়ান লাইক ইউ বিফোর। ওকে, তোমার মতো এর আগে আমি সত্যি কাউকে পাইনি, তাই জন্য হয়তো তোমার সঙ্গে কথা না বলা সত্ত্বেও, দেখা না হওয়ার সত্ত্বেও আমি তোমার কথাই কিন্তু রোজ সবসময় ভাবতে থাকি। You have opened me up to think that I never knew were possible. আমি জানি না কিভাবে পসিবল হবে, সব কিছু ঠিক কী করে হবে, বাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট যে ঠিক একদিন হবেই। আই এম সো স্ট্রং বিকজ অফ দ্য পাওয়ার অফ লাভ, আওয়ার লাভ। আমি শক্ত হতে পেরেছি, স্ট্রং হতে পেরেছি, আমার স্পিরিচুয়াল জার্নিকে আপব্রিঙ্গিং করতে পেরেছি বিকজ আমাদের ভালোবাসার জন্য। ইউ হ্যাভ ওপেন মাই হার্ট টু দ্য ট্রুথ, তুমি আমার হৃদয়কে, হার্ট চক্রাকে ওপেন করেছে শুধুমাত্র তোমার ভালোবাসা দিয়ে। ওয়াও, দ্যাটস গ্রেট। এটা 100% টুইল প্রেম আর সোলমেট ছাড়া হতেই পারে না। আই অ্যাম ভেরি গ্রেটফুল ফর ইউ, দ্য লেসন দ্যাট উই বোথ আর লার্নিং নাও। আমি গ্রেটফুল তোমার কাছে যে যেটা তুমি বা আমরা দুজনে মিলে একসাথে আননোয়িংলিভাবে একে অপরের জন্য ফিল করেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। দুজনের সোল, তুমিও যেমন স্পিরিচুয়ালি গ্রোথ করেছো, সেও করেছে, এবং দুজনেই একটা হিলিং পাঠাচ্ছ একে অপরকে। তুমিও হয়তো লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ, হিলিং করছো। তো এটার থেকে ভালো সোলমেট কানেকশানেরই এটা ভিডিও, তাছাড়া এরকম রিডিং আসতেই পারে না। এই মুহূর্তে আমার ভিউয়ারকে নিয়ে তাদের স্পেসিফিক পার্সনের এনার্জি কী রয়েছে ইন দ্য নাইট মোমেন্ট। ওকে, যারা যারা কোনো রকম স্পেল করাতে চাও, রিডিংস করাতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ফটাফট গিয়ে কন্ট্যাক্ট করো, বিকজ আমি তো থাকবো না, তোমরা তারপরে কি করবে আমি জানি না। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, দেখো স্ট্রেংথে কার্ড এসছে 5 অফ ওয়ান্ডস। যে কারণেই তোমাদের ঝগড়া হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, একে অপরকে ছেড়ে যাওয়া হয়েছে, সেটা থেকে বেরিয়ে এসে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে সময় লাগতে পারে। সিচুয়েশন 100% চেঞ্জ হবে। আর স্ট্রেংথে কার্ড এসছে। স্ট্রেংথে কার্ডকে কি বলে? কারেজ বলে, প্যাশন বলে, স্টেবল পাওয়ার অ্যান্ড প্যাশনেট বলে, ইনফ্লুয়েন্স, ইনার স্ট্রেংথ, ফোকাস অ্যান্ড কম্পাশন। এই মুহূর্তে তোমার পার্সনে ফোকাসড পজিটিভিটির দিকে কনভার্ট হচ্ছে নেগেটিভিটির থেকে, বিকজ পজ, সারেন্ডার, লেটিং গো। এই যে বললাম এখানে হিলিংয়ে লেটিং গো, পুরনো ট্রমা সে লেটিং গো করার 100% চেষ্টা করছে, অ্যাকসেপ্টেন্স করছে, হার্ট চাকরা ওপেন হচ্ছে। হার্ট চাকরা ওপেন হবে তবেই অ্যাকসেপ্টেন্স, মানে সিচুয়েশন যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা হার্ট চাকরা ওপেন না হলে হয় না। আর যারা যারা হার্ট চাকরা মানে বীজ মাত্রা জানো, ইয়াম করতে পারো তোমরা, 7 চাকরা মেডিটেশন এই মুহূর্তে করতে পারো। স্যাক্রিফাইস করছে মানুষটা তোমার জন্য, প্রচুর স্যাক্রিফাইস করছে। হয়তো ইন ফিউচারে তোমার সঙ্গে কোনো বেট্রেল না করতে পারে, তার জন্য এখন নিজেকে স্ট্রং করছে, সমস্ত নেগেটিভিটির সঙ্গে হয়তো একাই লড়ছে।
তো এই সিচুয়েশানে তোমরা যারা জাজমেন্টাল মাইন্ড হয়ে তোমার পার্সনকে এতক্ষণ দেখছিলে, আই উইশ একটু জাজমেন্টাল মাইন্ড থেকে বেরিয়ে আসবে, আর একটু দয়া হবে, মায়া হবে, একটু বেচারা বেচারা ফিল হবে। আবার নেগেটিভ হয়ে যেও না, ঠিক আছে? তোমরা তো মানে নিজেকে শান্ত রাখতে পারো না, ঠিক আছে? মানে খুব সুইং হয় তোমাদের মুডস। চলো ডিভাইনের তরফ থেকে এই মুহূর্তে এই রিডিংটার জন্য কি গাইডেন্স আসছে তোমাদের তরফ থেকে তোমাদের জন্য, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। নভেম্বরে কিছু তোমাদের লাইফে কিছু চেঞ্জ আসতে পারে, নেক্সট মান্থে আসতে পারে। ইটস নট দ্য রাইট ইট, এই মুহূর্তেই হয়তো কিছু ঠিক হয়ে যাচ্ছে না, কিন্তু জুন, নভেম্বর এবং আগামী মাসে মানে ফেব্রুয়ারি, নভেম্বর, জুন এর মধ্যে কিছু না কিছু পরিবর্তন তোমাদের লাইফে, শুভ পরিবর্তন তোমাদের রিলেশনশিপে অবশ্যই আসবে। এখানে এসছে ফেব্রুয়ারি, দেখো ফেব্রুয়ারি কার্ড এসছে এখানে নেক্সট মান্থের। ইন নো টাইম, দেখো খারাপ সিচুয়েশান আসে সবার লাইফে, তারপরেই কিন্তু ভালো সিচুয়েশন আসে। ডোন্ট লস হোপ, এখানে এই কার্ডটা সব থেকে বেস্ট কার্ড আসছে। যারা একদম ভাবছো ভাই আর কত, যখন এই কতটা বলা ছেড়ে দেবে না, তখনই ম্যানিফেস্টেশন হবে। তো ডোন্ট লস হোপ, নেভার লস হোপ, ডোন্ট লস অফ। এখানে নিজের আশাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাদের যা পজিটিভিটির দিকে ফোকাস করতে হবে, পূজা পাঠ করো, কুম্ভ মেলা যাও, শনিবারে মা কালী মন্দিরে যাও, মন্ত্র চ্যান্টিং করো, ডোনেশন দাও, বাচ্চাদের সাথে খেলা করো, যেটা করতে ভালোবাসো সেটা করো, সেলফ লাভের উপর ধ্যান দাও। ওর পার্সনকে চাও কিন্তু নিজের দিকে ফোকাসটা করো, পার্সনের দিকে ফোকাসড করো না সবসময়। আই উইশ নাইট ফিলিংস যদি এরকম হয়, সেই লাভ স্টোরি তো ডিভাইন লাভ স্টোরি, এর থেকে বেশি আর কিছু বলারই নেই। দেখো সেক্সুয়াল কথাবার্তা বলে হয়তো ভিউজ চলে আসবে, সেক্সুয়াল কথাবার্তা বললে তোমার কিস করতে চাই, সব কথাগুলো বললে কিন্তু তোমরা খুব এন্টারটেন হও, বাট আমি এরকম ধরনের ভিডিও বানাই না, তোমরা জানো। মানে এরকম চিপ টাইপের কথা সোশ্যাল মিডিয়াতে বলতে আমার একটু ইতস্তত লাগে, ঠিক আছে? যে জিনিসটা ঢাকা থাকলে ভালো থাকে সেটা ঢাকা রাখলেই ভালো, আর যে জিনিসটা ওপেন করলে ভালো হয় সেটা ওপেন করলেই ভালো। তাই সংযত হয়ে কথা বলাটা আমার মনে হয় খুব দরকার মানুষের, রাইটস? এরকম যাদের পার্টনার আছে তাদের তো আশা হত হওয়ার কোনো মানেই হয় না। আর এরকম টাইপের লাভ স্টোরি ইন ফিউচারে কত ভালো একটা হ্যাপিলি ফ্যামিলি হবে যেটা কল্পনা করা যায় না। আই উইশ মা তারা আশীর্বাদে, ভোলেনাথের আশীর্বাদে তোমাদের সবার লাভ স্টোরি যেন খুব ভালোভাবে পরিণতি পায়। যদি এই রিডিংটা ভালো লেগেছে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা, বাই।